নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেকবারের মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে ডব্লিউবি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের একটা যে বড় প্রায় খুবই বড় ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা কবে আসতে চলেছে, এবং তোমরা যারা ডব্লিউর জন্য কনস্টেবলের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছিলে তাদের কবে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে, এই নিয়ে তোমরা অনেক জায়গায় বিভিন্ন ধরনের প্রশ্ন করেছো আমাকে, এবং বিভিন্ন তোমরা ইউটিউব চ্যানেলে হয়তো লক্ষ্য করেছো যে একটা বড় ভ্যাকেন্সি আসতে চলেছে, এবং বিভিন্ন নিউজের ক্ষেত্রেও তোমরা হয়তো নিউজ পেপারে বা বিভিন্ন জায়গায় দেখে থাকবে হয়তো যে একটা পেপারে তোমার দেবে অনেক জায়গায় লেখা আছে দ্রুত নিয়োগ একটি পরীক্ষা কনস্টেবলের পরীক্ষা। একটি পরীক্ষা কনস্টেবলের পরীক্ষা অর্থাৎ তোমাদের বলতে চাইছে যে 2024-এ যে ভ্যাকেন্সিটা বাড়াবে সেটাই শুধুমাত্র একটি কনস্টেবলের পরীক্ষাই হবে শুধু, নাকি প্রি হবে শুধু, মেন্স হবে না। তো এই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও মাধ্যমে আমরা জেনে নেব যে সম্পূর্ণ সত্যটা কত দূর, এবং তোমাদের কি একটাই সত্যি পরীক্ষা হবে, এবং কবে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে, এবং কবে থেকে তোমাদের ভ্যাকেন্সির জন্য ফর্ম ফিল আপ শুরু হবে। সম্পূর্ণ তথ্য জানতে আমাদের ভিডিওটা পুরোটা দেখুন। তো চলুন শুরু করা যাক। তার আগে আমি সুদীপ, তোমাদের সকলকে জানি তোমাদের চ্যানেলে সুদীপ মন্ডলে স্বাগত। চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলুন এবং পাশে থাকবে এগুলো ক্লিক করবো অবশ্যই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যেমন কি তোমরা দেখে থাকবে হয়তো একটা পেপারে একটা পেজ তোমরা অনেকেই দেখে থাকবে হয়তো, সেটা তোমরা চারদিকে নেট দুনিয়ায় তোমাদের চলে আসছে। সেখানে দেওয়া আছে দ্রুত নিয়োগ একটি পরীক্ষা কনস্টেবল। যেমন কি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ, কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশ কর্তারা। এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। সূত্রের খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে। ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভায়। তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা নেওয়া করাই চাইছে পুলিশ কর্তারা। নবান্ন সূত্রের খবর, বর্তমানে কনস্টেবল নিয়োগের প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা, অর্থাৎ যারা তোমরা বুঝতে পারছি যে মেন্স হবে, তারপর শারীরিক মেজারমেন্ট, এবং তারপরে দক্ষতা পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পরে মূল লিখিত পরীক্ষা, তাতে পাস করলে মৌখিক পরীক্ষা। এক সরকারি কর্তা জানান, পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে 6 মাসের বেশি সময় লাগছে। ওই সময় কামাতেই একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাবনা। নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ অতিরিক্ত তালিকা করার কথাও বলা হয়েছে প্রস্তাবে। সূত্রের খবর, গত বছর প্রায় 8,000 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে। সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল যে উত্তীর্ণ তালিকায় বেশ কয়েকজন তাতে যোগদান করেননি, ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়। পুলিশের একাংশের দাবি, তাছাড়াই এই রিজার্ভের তালিকা তৈরি করা হবে। প্রশিক্ষণের সময়ে উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিতে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে। তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না। প্রশিক্ষণ শুরু হলে গেলে এই রিজার্ভ তালিকায় কোনো অস্তিত্ব থাকবে না বলেও নবান্নে পাঠানোর প্রস্তাবে বলা হয়েছে। নবান্নের বিচারাধীন এই প্রস্তাবে ওই 12,000 পদের মধ্যে 15% পদ সিভিল ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হবে। আগে ছিল 10%, কিন্তু এখন 15% করে দিয়েছে। প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীর জন্য 5% সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতার ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এই পেপারে তোমরা পেজটা দেখলে, এবারে আমি বলেছি এর কতটা সত্যতা, কেন ওই মারফত এই সূত্রটি তোমাদের নবান্নে পাঠানো হয়েছে এরকম নিয়োগ পরীক্ষার জন্য। তো প্রথমে বলে রাখি যে এখানে তোমরা বুঝতে পারছো যে যদি একটা পরীক্ষা হয় তাহলে খুবই ভালো, তোমাদের যারা প্রি মেন্স অত সময় লাগছে না তোমাদের প্রি হতে, তারপরে মেন্স, তারপরে ইন্টারভিউ। এখানে শুধুমাত্র কি হবে, একটা পরীক্ষা হলেই তারপরে তোমরা ইন্টারভিউতে এই পিটিএমটি হবে, তারপরে তোমাদের ইন্টারভিউর জন্য সিলেকশন তোমার প্রসেস হয়ে যাবে এইভাবে। কিন্তু আরেকটা দিকে খুবই তোমাদের খারাপ দিক বলে রাখি, হয়তো তোমরা যে ভাবছো যে একদম প্রথমে প্রি পরীক্ষা দেবে তারপরে সুন্দরভাবে তোমরা বিষয়টা করে দেবে, কিন্তু মনে রাখি তোমার যে প্রাথমিক পরীক্ষাটা হবে, প্রাথমিক অর্থাৎ তোমাদের প্রি পরীক্ষাটা যেটা হবে সেটা খুবই কাট অফ বেশি হবে। সম্ভবত তোমরা জানো যে ডব্লিউপির কাট অফ বেশি হয় না, খুবই কম হয়। মোটামুটি একটা সাধারণ তোমরা যদি পড়াশোনা করো ভালো করে একটু, তো মোটামুটি কোয়ালিফাই হয়ে যেতে পারো। কিন্তু বলে রাখি যে প্রাথমিক তোমাদের যেহেতু একটি পরীক্ষা হবে, তো সেহেতু হয়তো একটু তোমাদের কাট অফটা বেশি হবে সম্ভাবনা যাচ্ছে। আমি তোমাদের মন গড়া কথা বলতে চাই না,
যেটা সত্যতা এবং তোমাদের মন ভাঙতে চায় না। অর্থাৎ তোমরা সেই হিসেবে প্রিপারেশন নিয়ে তোমরা বলে রাখি, তোমরা কোনোদিন কাট অফের দেখে সেই রকম পরীক্ষা দিতে বসো না। কাট অফ এর বেশি তোলার তোমরা ভাবনা চিন্তা করো না, তোমরা তোমাদের মতো পড়াশোনা করো, যখন যে যা পড়ছো, কিন্তু যেটা পড়ছো খুব মন দিয়ে পড়ো। পড়াশোনা করার পর তোমরা দেখবে যে তোমাদের কাট অফ যতই হোক না কেন তোমাদের কাট অফ দেখার দরকার নেই। তোমরা মোটামুটি ওখানে তোমাদের 100 পরীক্ষা মোটামুটি তোমরা সময় পাচ্ছ। খুব যদি কঠিন প্রশ্ন তাহলে একটু সময় হয়তো কম পাবে। তো সেহেতু তোমাদের বলে রাখি, তোমরা যেটুকুন পড়ছো সেটুকুন মন দিয়ে পড়ো। যেই বইটা পড়ছো, অনেকে বলছিলে যে বই কি পড়বো পুলিশ কনস্টেবলের জন্য। পুলিশ কনস্টেবল অনেকে বলছিল খুব ইজি হয় না পরীক্ষাটা। তো তোমরা দেখতে পারো বইগুলো একটু যেটাই বইটা পড়ছো না সেই বইটাই 10 বার করে তোমরা পড়ো, অন্য বই পড়ার দরকার নেই। অঙ্কের জন্য বিভিন্ন বই রয়েছে, ইংরেজির জন্য বিভিন্ন বই রয়েছে। ইংরেজিটি হয়তো তোমাদের এবারে প্রিতে যদি একটা পরীক্ষা তাহলে হয়তো প্রিতেও সেটা যোগদান করতে পারে, এটা দেখানোর বিষয়। পরে আমি যদি যোগদান হয় বা বিভিন্ন তোমাদের সিলেবাস যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে একটা ভিডিও দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা দেখতে পারবে। পরীক্ষার যে কোনো হোক না কেন তোমাদের কাট অফ দেখে কোনোদিন পরীক্ষায় বসবে না। তো পরীক্ষা আজ দেখতে পাচ্ছ তোমার 12,000 ভ্যাকেন্সি প্রায়। তোমাদের বলে রাখি ভ্যাকেন্সি কবে আসবে। তোমরা অনেকে বলছিলে যে ভ্যাকেন্সি কবে আসবে। ডব্লিউপি ভ্যাকেন্সি 12,000 বলেছিল, কবে আসবে। তো তোমাদের বলে রাখি জানুয়ারি মাসের শেষের দিকে সম্ভাবনা আছে, যে খুবই সম্ভাবনা আছে যে তোমাদের 12,000 ভ্যাকেন্সিটা আসবে। কিন্তু যদি না হয় সেটা হয়তো একটু লেট করতে পারে, কিন্তু তোমরা ধরে রাখো যে জানুয়ারি মাসের শেষের দিকে তোমাদের মোটামুটি তোমার লাস্ট উইকের দিকে তোমরা ভ্যাকেন্সিটা দেখতে পাবে। ভ্যাকেন্সি ঠিক সময় আসবে, ঠিক সময় আবার চলেও যাবে। কিন্তু তুমি কি তোমার পরীক্ষার জন্য প্রিপারেশন করে একদম 100% দিচ্ছ? তো সেহেতু বলে রাখি তোমরা পরীক্ষায় বসো, ভালোভাবে পরীক্ষা দেবে। তো সেহেতু প্রিপারেশন খুব ভালো কদমে নাও। যেহেতু দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি খুব একটা বড় ভ্যাকেন্সি, যেমন কি বললাম 12,000, তোমরা সকলেই জানো 12,000 ভ্যাকেন্সি। কিন্তু এর পিছনে যে সত্যতা তোমরা এটা জানতে না হয়তো। দেখতে পাচ্ছ 12,000 ভ্যাকেন্সি, কিন্তু কাট অফ একটু বেশি যাবে এবছর। এবার কম্পিটিশন প্রচুর হাই হয়ে যাচ্ছে। তো সেহেতু তোমাদের একটু পড়াশোনাটা ভালো করতে হবে। তো আজ এই পর্যন্তই। এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারলে তুমি যে কীভাবে তোমরা প্রিপারেশন নেবে এবং কী তোমাদের প্রি হবে না মেন্স হবে, সমস্ত বিষয় আশা করছি খুব ভালো করে বুঝতে পারছো। যদি কোনোরূপ সমস্যা হতে পারে তো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।